অনেকদিন ধরেই ভেবেছিলাম যে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার কারণ হচ্ছে বছর 5 আগে যারা আমার ধারাবাহিকভাবে ভিডিও দেখতেন এবং যারা কল করতেন, তাদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করিয়েছিলাম। এবার সেই জায়গাটা যে কতটা মানে কঠিন লড়াই, সংসারের প্রতিদ্বন্দ্বিতা, অশান্তি, সরে আসা, অত্যাচার, অবসাদ, সেগুলোর শব্দের তাৎপর্যগুলো যারা ওই রাস্তা দিয়ে হেঁটেছে তারা জানে। এবার তাদের কল রিসিভ করতাম, কড়া ভাষায় উত্তর দিতাম। আমার চলার পথে দেখা হলে তাহলে আপনার সঙ্গে সাক্ষাৎ হতে পারে, আমি আসতে পারবো, এটাই ছিল ওনার কাছে আমার উত্তর গেছিল। উনি কল করেছেন একবার, দুবার, তিনবার, তারপর যথারীতি হাজির হলাম নৈহাটি স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম। নবমী পুজোর দিন 5 বছর আগের কথা বলছি আপনাদেরকে। তো এগুলো বলছি তার কারণ হচ্ছে রাস্তাটা সবাইকারই একই রকম। 8-10টা বৃদ্ধদের রাস্তা এবং তাদের 50 উত্তীর্ণ হওয়ার যে পরে যে রাস্তা, কোনো রকম আলাদা নয়, একই রকম। হয়তো আরো বেশি আধুনিকতা হয়েছে, আরো বেশি আড়ম্বরতা হয়েছে, আলটিমেটলি দুঃখের যন্ত্রণা, বঞ্চনা কিংবা অবসাদ কিংবা অন্যের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের যে জায়গাগুলো, সেগুলো কোনো অংশে কম না। এবার ঘটনাচক্রে 1 নম্বর প্ল্যাটফর্মে গেলাম, গিয়ে দেখা হলো, সাক্ষাৎ হলো। যথারীতি কিন্তু উনি কি যন্ত্রণার মধ্যে আছেন সেটা দেখার দরকার নেই, আমাকে মেম্বারশিপ ফিস দিতে হবে, এটা ছিল আমার একটা। তো আমাকে সেই সময় যারা 1000 টাকা, 200 টাকা, 500 টাকা, 2500 টাকা, 2100 টাকা, 5000 টাকা, পরে পরবর্তী সময় 10,000 টাকা মেম্বারশিপ ফিস, তখন তারা অনেক দেখে তারপর তারা দেয়। কিন্তু কোনোদিন কারো কাছে ফোর্স নয়, প্রতারণা নয়, দাবি নয়, দিতেই হবে নয়। কিন্তু তাদেরও একটা ছিল যে বোধহয় একে দেওয়া দরকার, যথারীতি তিনি টাকা দিলেন, ডেট ঠিক হলো, তারপর একটা প্রতিষ্ঠানে। কিন্তু ঘটনাটা এই জায়গাটা একটু মোড় নিয়েছে। সেটা কিরকম, বৃদ্ধাশ্রমের ভিডিও দেখছেন, কোনো একটা বৃদ্ধাশ্রমে ঢুকবেন, কোনো বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা, কিন্তু প্রস্তাব আমার ছিল অন্য জায়গায়। সেটা ছিল যে কেন আপনি নিজেকে, কিন্তু উনি যে যন্ত্রণার মধ্যে যাচ্ছিলেন সেটা ছিল হয়তো জীবনটাকে শেষ করে দেওয়া। এমনও ছিল উজ্জ্বল, আমার আর কোনো রাস্তা নেই, আমাকে সুইসাইড করতে হবে, এরকম। ঠিক আছে, এরকম ছিল। এরকম একটা নয়, অনেকগুলো আছে যেগুলো আমি আপনাদেরকে অনেক আগে একটা দেখিয়েছিলাম। তাদেরও গায়ের রং দেখলে বোঝা যাবে যে সত্যি একটা আভিজাত্যপূর্ণ পরিবার থেকে উঠে এসেছে। এবার ঘটনা চক্রে ওইখান থেকে পরের দিন 2-4 দিনের মধ্যে একটা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাকে সেখানে রাখা, এবং তিনি মালিক থাকতো আমেরিকাতে। হ্যাঁ, সেখানে 2-3 6 মাস 6 মাস আমেরিকা এবং 6 মাস তিনি ইন্ডিয়াতে থাকতেন। এবার সেখানকার ইনচার্জ আমি ছিলাম, কিন্তু সেখানে ইন্টারনাল ভাবে যে মালগুলো আসা হতো, রাতে রাতে সেই মালগুলো চুরি হয়ে যেত। তো আমি প্রচেষ্টা করাতে আমাকে সেখান থেকে মানে ছাড়তে চাইনি। একটা সময় সত্যি কথা, উজ্জ্বলকে আমি কল করে ওখান থেকে আমি বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। উজ্জ্বল এসে আমাকে বের করলো, উনি আমাকে ছাড়তে চায়নি। দ্যাট মিন্স তিনি অ্যাবসেন্ট অর না। পরে পরবর্তী উনি দুঃখ পেয়েছেন হ্যাঁ, যে আমাকে ফোন করেছে, যে বারবার আমাকে ফোন করছে, এখনো করছে। এই কথাগুলো কেন জুড়ে দিচ্ছি, যে কেন আবার জুড়ে ফোন দিচ্ছি? করে দিয়েছি, করেছিল ওনাকে। আমাকে বারে বারে যদি ফোন নিজে করছে। ঠিক থাকে না, হুম, রাস্তা খোলা পৃথিবীতে, অবশ্যই। এত রাস্তা খোলা না ভাবা যাবে না। কারণ সেক্ষেত্রে আমি এবার কিছু বলতে চাচ্ছি, উজ্জ্বল ভট্টাচার্য সত্যি কথাই আমার ছেলে। আমি যে দ্যাট পিরিয়ডে আমি আমার ছেলেকে হারিয়েছি। আমার ছেলে এমবিবিএস পড়তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। আমার পয়সা ঈশ্বর যা দিয়েছে বা আমার বাড়ি যা দিয়েছে, আমার খাওয়া দাওয়া অভাব নয়, কিন্তু মানসিক যন্ত্রণা আমি সহ্য করতে না পেরে উজ্জ্বলের সাথে দ্যাট পিরিয়ড আমি ব্যাঙ্গালোর ছিলাম মেয়ের কাছে। ব্যাঙ্গালোর থেকে আমি উজ্জ্বলের সাথে কন্ট্যাক্ট করতে 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 অবশেষে নৈহাটি স্টেশন, দুর্গাপূজার নবমী 2022 সাল। হ্যাঁ, 2022। সেই থেকে ওর সাথে যে আমার সম্পর্ক মা এবং ছেলের, আমি আমার মানে আমিত্র, আমি কোনোদিন উজ্জ্বলকে ভুলবো না। আগামী জনম যদি আমার আসে, ওর মতো ছেলে যেন আমার গর্বে হয়। ও এত কিছু করেছে সমস্ত বৃদ্ধাশ্রমের জন্য, অল ইন্ডিয়া নেপাল এই ভিডিও করতে দৌড়ে আসা ওনার কাছে। হ্যাঁ, সেটা হলো যে পরে ওই বৃদ্ধাশ্রম থেকে সরে সরে আমরা এটা দেখতে এসেছিলাম। জাস্ট আমি ওই আশ্রমে কর্মরত, সেই আশ্রমে আমি এই সোয়াসেক ওল্ড এজ হোমে এসেছিলাম দেখতে। আমি সকল মানে বৃদ্ধদের জন্য যে আশ্রম, বৃদ্ধাশ্রম সম্পর্কে প্রথমে একটু বলতে চাচ্ছি।
কেউ বৃদ্ধাশ্রমকে ছোট করে দেখবেন না। বৃদ্ধাশ্রম এমন একটা জিনিস, আনন্দ আশ্রম এটা। যদি মানে অনার সংশোধন হওয়ার অনেক জায়গা জায়গা, অনেক জায়গা, সংশোধন হওয়ার এবং অনেক জায়গা। বেঁচে থাকার প্রেরণাটা আসে। হ্যাঁ যদি আর- কারো মানে বয়স 60 হয়, সে 70 বছর বাঁচবে যদি বৃদ্ধাশ্রমে বসবাস করে। সেখানে যদি অনার স্টাফ হুম, সমস্ত পরিষেবা ভালো হয়, আরো আয়ু বাড়বে। আমি আয়ু বাড়বে। কেন তখন আমার আরো মনে থাকাই- হয়েছিল যে পৃথিবীতে আমার মতো দুঃখী কেউ নাই। যখন আমি আশ্রমে আশ্রমে থাকলাম, দ্য পিওর, আমি মানভিলা আশ্রমে একজন মাকে দেখেছি। সেই মায়ের নাম জবা। তার একমাত্র ছেলে কলকাতা মেডিকেল কলেজের ডাক্তার, কিন্তু দিনের পর দিন তিনি কিভাবে মানে আশ্রমে আছেন, সেটা ছেলের দোষ নয়। অ্যাকচুয়ালি যারা বৃদ্ধাশ্রমে রেখে যায় তাদেরকে আমরা দোষী করি, দোষী নয়। বর্তমান যুগে হ্যাঁ। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, এবার একজনকে এমন একটা সেল্টারে রাখতে চাচ্ছেন যে যেখানে নাকি সকলের সাথে একত্রে রাখা যায়, তাই বৃদ্ধাশ্রম। কিন্তু আমাদের এই মিডল ক্লাস মেন্টালিটিতে বৃদ্ধাশ্রমকে এখনো কিন্তু সেভাবে তুলে ধরা হচ্ছে না। ভাবছে যে হয়তো বাড়িতে টর্চারিং করছে কিংবা আশ্রমে মানে টর্চারিং হচ্ছে না, হতে ঠিক- পারে, হতে যাবো পারে। না এরকম একটা এটা সকলের ভুল ধারণা। আমি সবাইকে বলছি, একা এবং বোকা, আপনি অনেক বড় প্রাসাদে থাকুন, আপনার বাড়ি হয়তো মার্বেল টাইলস হতে পারে, কিন্তু যখন খুব আপনজন কেউ অসুস্থ হয় রাত 2টো বা 1টাতে, তখন কিন্তু সে আপসেট হয়ে যায়। সে যত বড়ই মনের লোক হোক, শক্তিশালী হোক, কিন্তু একটা আশ্রমে কি হলো, সবাই ঝাঁপিয়ে পড়ে। কেউ অ্যাম্বুলেন্সকে কল করে, কেউ পেশেন্টকে তাড়াতাড়ি দ্রুত ফার্স্ট এড দেয়, অ্যাম্বুলেন্স আসে, দেন এন্ড দেয়ার হসপিটালে নেওয়া হয় এবং পেশেন্ট এখানে একটা বেঁচে জুড়ে যায়। দিই। এই যে বললো না পরিষেবাটা এরকম হয়, পরিষেবা কিন্তু ঘটনা হচ্ছে উনি নিজে দায়িত্ব নেয় বলে না সেটা হয়, জানেন তো, এটা মানতেই হবে। হ্যাঁ, আমার এটা খুব ভালো লাগে। এটা একটা নেশা ওনার, ঠিক আমার আছে? নেশা, ব্যক্তিগতভাবে আমি একজন নার্সও, আমি বিএসসি এবং নার্স। পড়াতেন, সবচেয়ে ভালো জিনিস। হ্যাঁ, আহ, আমি একটা স্কুলে পড়াতাম, কেমিস্ট্রি টিচার ছিলাম। আমি কেমিস্ট্রিতে আমি ভাবুন MSc কি করেছি। রাস্তার মন নিয়েছে আমি কিনা উনি বৃদ্ধাশ্রমে থাকবেন, তো হ্যাঁ, কিন্তু আমার মেন্টালিটি, আমি বৃদ্ধাশ্রমে থাকবো। থাকবো। এবং তো অনেকটা কথা শুনে, অনেকটা কষ্ট সহ্য করো, কিন্তু আমার প্রমিস আমি বৃদ্ধাশ্রমে থাকবো। কিন্তু এখন গল্পটি কিন্তু অন্য। আমি যে কারণে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাদের রাস্তাটা কিন্তু কোনোভাবে আলাদা নয়। কারণ না, এই যে জীবন চরিত ওনার জীবন চরিতের সঙ্গে আপনাদের অনেক জায়গায় মিল পেয়ে যাবেন। সেটা কি, আমাকে যারা ফোন করেন বাগবাজার, শ্যামবাজার, টালিপাড়া, টালা পার্কের দিকে, কিংবা সোনারপুর, বালিগঞ্জ, খিদিরপুর থেকে, বেহালার দিকে, আমতলা থেকে, তখন কিন্তু একটা জিনিস পাই কি জানেন, যে এ তো একই পথের প্রতীক, তো একটু সরা যেতে পারে। আমাকে এরকমও আছে, হ্যাঁ বৃদ্ধাশ্রমে আবার কি কাজ করবো বলতো। যখন ওনাকে এটা কনভিন্স করেছিলাম, গিয়ে থাকবেন, এই বৃদ্ধাশ্রমে যখন নিয়ে আসি, থাকবেন, থেকে দেখুন না কেমন লাগে। তো থাকা শুরু হলো প্রার্থনা থেকে। যে বৃদ্ধাশ্রমে যেটা ছিল না সেটা উনি চালু করেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় অমৃত যোগ। সকালবেলা সন্ধ্যাবেলার প্রার্থনা বাধ্যতামূলক, যেটা উনি চালু করেছিলেন, যেটা আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া ছিল, এবং মিলেও যায়, ঘটনাটা ঘটে যায়। হ্যাঁ, আমার অনার মিস্টার গৌতম সিনহা, ঠিক আছে? তিনিও আমার গুরুর শিষ্য। দ্যাট মিনস তিনি মানে সস্তায়নে নেওয়া। তো সে খুব ধার্মিক লোক, হ্যাঁ, এবং আমিও অনুকূল ঠাকুর দীক্ষিত। এখানে এসে এটা পেয়ে গেছি। এবং আমি ওই- পয়সার দিকে তাকাইনি, আমি কোনো টাকা পয়সার দিকে তাকাইনি। এটা আমি একটা- উইদাউট মানিতে এখানে 8 মাস ছিলাম, হ্যাঁ। আমার কোনো স্যালারি ছিল না, কিন্তু আনন্দে ছিলাম যে এখানে সত্যি কথা সবার গুরুই আমার গুরু, কিন্তু দ্যাট মিনস আমি এই গুরু দীক্ষিত, তাই এখানে আছি। আর এটা উজ্জ্বলের জন্য। না, এটা এখানে জুড়ে দিই। এইখানে হচ্ছে কি, উনি যে প্রথম দিকে যে রাস্তা দিয়ে হেঁটেছেন, সেই রাস্তাটা যখন আরেকটা বড় রাস্তায় এলেন, যেটা দিশাহারা, রাস্তাটা কোন দিকে যাবেন, তখন কিন্তু বৃহত্তর রাস্তা খুঁজে পেয়ে গেলেন। এই ভিডিওটা আপনাকে অনেকটা পথ এগিয়ে নিয়ে যাবে। যারা এই ভিডিওটা দেখছেন, যাদের বয়স এরকম জায়গায় দাঁড়িয়ে আছে, শরীর সুস্থ আছে, বৃদ্ধাশ্রমে থাকার চিন্তা ভাবনা নিয়েছেন, না ওর পরে আর না, বৃদ্ধাশ্রমে থাকবো, খাওয়া দাওয়া দেবে, টেলিভিশন দেখবো, পরচর্চা পরনিন্দা করবো, এর থেকে সরে আসবো, ইনার যে চরিত্রটা ফলো করলে এক ফোঁটা, আমি দৃঢ় বিশ্বাস, ভারতবর্ষের এই মুহূর্তে এই বৃদ্ধাশ্রমটা যে পরিকাঠামো আছে, যখন উনি এসেছিলেন তখন কজন, একজন, তিনজন, আর এখন অন্যরকম চেহারা। এবং এখানে এত ক্যাপাসিটি যে আশা করি 100-150 রাখা যাবে, হ্যাঁ, 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 এরকম of ক্যাপাসিটি course, আছে, of course। ঠিক আছে? আর এখন উনি শেষ কথা, এটা সবচেয়ে বড় কথা। এখনকার সত্যি বলছি, এই আশ্রমের খাওয়া দাওয়া মান, আমি এই আশ্রম বলবো না, প্রত্যেক আশ্রমের অনার স্টাফদের অনুরোধ করছি
যে যারা বিশ্বাস করে আমাদের কাছে রেখে যাচ্ছে, সেই বিশ্বাস ভঙ্গ করা আর ভগবানের সাথে হ্যাঁ, মানে বেইমানি করা একই সময়, এক একই সময়, জিনিস। একই। সত্যি তাই। বাড়ির লোক প্রতিদিন এসে দেখা পসিবল না, কিন্তু ঈশ্বর আছেন, তিনি দেখছেন। আমরা যেন পরিষেবার কোনো রকম ত্রুটি না দিই। সেবা পরিষেবা খাওয়া দাওয়া। আমি একটা কথা বলতে চাচ্ছি, একটা সময় ছিল যখন স্কুল কলেজ ভার্সিটি লাইফ এক কাপ চা খেয়ে সারাদিন দৌড়াতে পেরেছে, কিন্তু যখন একটা সময় হয় বয়স হলে তখন তার খাওয়াটা প্রয়োজন। আমার একটা লজিক কি, খাবে এবং হাঁকবে, হাঁকবে এবং খাবে। আমি অনেক আশ্রমে দেখেছি হাঁকার ভয়ে তাদেরকে জল মুড়ে দিচ্ছে, অথচ হাই ডোজেজ অ্যান্টিবায়োটিক বা ড্রাগস জাতীয় মেডিসিন দেওয়া হচ্ছে। সেখানে প্রোটেস্ট করাতে তারা আমার উপরে রাগ হতো। তো সেই জিনিসটা আমার ওনারা আমাকে ফ্রি করে দিয়েছে। না, ফ্রি করে দিয়ে না, এখানে আবার জুড়ে দিই, কেউ ফ্রি করে না। তার চলনের রাস্তাটা যখন ফলো করে কেউ, তখন মনে হয় যেন না, একে ফলো না করলে তো উপায় নেই। তো এইটাই ঘটেছে ওনার ক্ষেত্রে। এখানে আমি ফ্রিনেসটা পেয়েছি যে আমি জানি যে একে কিভাবে কি মানে মানে টেক কেয়ার করতে হবে। সে আরো কিছুদিন বাঁচতে পারে, আমি বুঝতে পারছি। তার অর্গান গুলো ফেলিওর না, কিন্তু তিনি চলতে পারছে না। অতএব যার অর্গান ফেলিওর হয় তখন তো তাকে ধরে রাখা যায় না, তাই না? কিন্তু যেহেতু সব অর্গান ঠিক আছে, অতএব তাকে আমি সেবা দিয়ে, খাওয়া দিয়ে, পরিষেবা করে সে হাঁকছে, তা হাঁকুক। দেখুন, আমি সত্যি কথা অন্যের বলছি, নিজে পরিষেবা হাতে। দিচ্ছে, কিন্তু হ্যাঁ, নিজে হাতে। এই যে কিছুক্ষণ আগে আমি তাকে সার্ভ করলাম, তার পায়খানা পেশাব সব পরিষ্কার করে তাকে গরম জল দিয়ে চান করালাম। একেবারে মানে তোমরা যদি আসো ভেতরে ঢুকো, দেখবে কোনো গন্ধ বাস নেই। 5টি বছর আগে উনার জন্য উনার চিন্তা করতে হতো আমি যাবোটা কোথায়, আর আজকে কিনা অন্যজন অপেক্ষা করে উনি কখন এসে পৌঁছাবেন, আমি পরিষেবা পাবো। সেটাই সেটাই সত্যি। আর সেটা সব আমি এই বার্তা দেওয়ার জন্য এসেছি, এইটার জন্য এসেছি। আপনাদের এই বার্তা দিতে এসেছি যে এই বৃদ্ধাশ্রমের ভিডিও আমি অনেক ছেড়েছিলাম বছর 4-5 আগে, এবং এই চত্বরের দিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে এই বৃদ্ধাশ্রম যেগুলো রয়েছে 10-12টা বৃদ্ধাশ্রম আমি দেখিয়েছিলাম। আর গত 2 বছর ধরে আমি কোনো রকম মেম্বারশিপ নিই না, এবং চেষ্টা করি যতটুকু ওভার টেলিফোনে হেল্প করার জন্য। কিন্তু আমাকে যারা সহযোগিতা করেছে এই মাঝখানে 1 বছরে, বিশেষ করে সুভাষবাবুর সঙ্গে আমি অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক চ্যানেলে চলে এসছে, সান্ত্বনা চলে এসছে, অভিজিৎ চলে এসছে, অম্লান এসছে, ওইদিকে বিকাশ এসছে, ওইদিকে ছোটনদা রয়েছে, অলোকেশ দা রয়েছে, ওইদিকে অমিত দা রয়েছে, ওইদিকে জয়ন্ত রয়েছে। তো এরা আসার ফলে কি হয়েছে, একটা অনেক বিস্তৃতি পাওয়া গেছে সিনিয়র সিটিজেনদের। কিন্তু আলটিমেটলি কিন্তু এখনো কেন এটা বলা হবে যে আমি বৃদ্ধাশ্রম খুঁজে পাচ্ছি না? ওই ওনার ক্ষেত্রে তো তা হয়নি, অনেক ক্যান্ডিডেট আছে যারা খুঁজে পায়নি। আমি বলেছি আপনি নামুন, যা হবে হবে। তো উনি একদম চোখ কান বন্ধ করে সোজা এখানে এসে হাজির হলেন, এবং এটাও প্রস্তাব হলো এখানে যা করতে হয় করবে, নীরবে সহ্য করতে আর ফোন করতে উজ্জ্বল এরকম পরিস্থিতির মধ্যে যে কান্নাকাটি করতো, আরাম ধৈর্য ধরে থাকুন, দেখা যাক কোথায় যায়। কিন্তু আজকে এরকম জায়গায় আছেন, যদি এক্ষুনি ভিডিওটা করার পর যদি চলে যান, এই বৃদ্ধাশ্রমে চালানো দুষ্কর হয়ে যাবে, জানেন? এইটা আমি তা করবো না, কখনোই তা করবো না। শুধু এরকম এতটা ভালোবাসে আমি বেসেছি। এখানে যায় মায়েরা আছেন, দাদারা আছেন। শুধু এটা ওনাকে কিছুক্ষণ আগে বলছিলাম। আরেকটা কথা, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, ঋষিকেশের দিকে এত প্রতিষ্ঠান আছে না, যাদেরকে দেখেছি 5-4 বছর আগে, যারা সামান্য খাবার জুটছে না বলে কষ্ট স্বীকার করে রয়েছে, কিন্তু তারা ধীরে ধীরে ওই যে একটা জিনিস করে থাকো, ধরে রাখো, যা হবে হবে, ঠিক আছে, ওই যে ধরে রাখার পর এখন ওখানকার দায়িত্বে চলে গেছে। কেননা মানুষ যেখানে আসার খায় সেখান থেকে মানুষ কিন্তু উঠে দাঁড়ায়। আমি ঠিক তাই সেই পর্যায়ে আছি, আমি এখান থেকে উঠে দাঁড়াবো। তো সেক্ষেত্রে উজ্জ্বল আমার পাশে সবসময় আছে। মাঝে মধ্যে যখন ফোন করে না, তখন মনে হয় ঠিক আছে আপনি চলে আসুন, কোনো অসুবিধা নেই, এক্ষুনি ব্যবস্থা করে দেবো। আর না, সত্যি কথা বলছি, আমি সেটা চাই না এই কারণে যে আমি এখানে আছি, প্রথমত আমার গুরুদেব আছেন এখানে, তারপরে যারা আছেন, যে মায়েরা আছেন, প্রত্যেক মাই আমাকে ভালোবাসেন। আমি সম্পূর্ণ অযোগ্য, আরো নিজেকে যোগ্য করার চেষ্টা করি। আমি কেন আরো সেবা দিতে পারি না সেটাও কিন্তু আমার মনে দুঃখ হয়। তবে এখানে আমি সত্যি কথা পিসফুল লাইফ ইউজ করছি। আর পরিবেশটা তো ভালো, পরিবেশটা খুব ভালো, নিঃশব্দ, মানে কোনো রকম নয়েজ নেই। সবচেয়ে বড় কথা একটা, আমি প্রত্যেকটা বৃদ্ধা আশ্রমবাসী অনারকে বলবো, আপনাদেরকে আমি সশস্ত্র প্রণাম, শ্রদ্ধা, অভিনন্দন জানাচ্ছি। আজ উল্টো রথ, সবাইকে আমি রথের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যে যে আশ্রমগুলো পিছিয়ে যাচ্ছে, সকলে একটু একটু সহানুভূতির সাথে এগিয়ে আসুন। একজন পেশেন্টকে যদি আপনি জিজ্ঞাসা করুন যে মা আপনি কেমন আছেন, তাহলে তিনি খুশি হয়ে যায়।
প্রত্যেকটা বোর্ডার অন্তত সপ্তাহে একদিন প্রত্যেকের কাছে যাবেন, জিজ্ঞেস করবেন যে আপনারা সেবা পরিষেবা পাচ্ছেন কি। এটা আমার সকল অনারদের কাছে, কোনো রকম অভাব অনটন হ্যাঁ, আছে কোনো কিনা? অভাব অনটন বা খাওয়া দাওয়ায় কোনো প্রবলেম হচ্ছে কি, সেবা দিচ্ছে কি আমাদের স্টাফরা, এটা প্রত্যেকটা অনারের জানা কর্তব্য। এমনি সত্যি কথা আমাদের অনার সব কিছু এনে দিচ্ছেন, আমাদের এখান থেকে সব ঠিক, আমি তুলনায় হয় না। না, তার তুলনা হয় না, সত্যি কথা। এবার আমি আরো অন্যান্য আশ্রম যারা তৈরি করেছেন, আশ্রম তৈরি করলেই হয় না, ইট বালু সিমেন্ট দিয়ে তো বাড়ি আমিও বানিয়েছি, আমারও বাড়ি আছে, ইচ্ছা করলে আমিও কিন্তু আমার বাড়িতে আশ্রম করতে পারি, কিন্তু ওই যে বাঁধা গরু, মানে ছাড়া গরু বাঁধা ঘাস না, খায় না। আরেকটা কি এর সঙ্গে আরেকটা বিষয় আছে, বৃদ্ধাশ্রমের মালিকের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আছে যেটা লক্ষ্য করার মতো। আপনি ওখানে ছিলেন, আমি যখন ওখানে 31-32টা মতো ক্যান্ডিডেট ঢোকাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, তো সেখানে একটা জিনিস অভাব দেখেছি, সিনিয়র সিটিজেনরা কোনোভাবেই যা হয়েছে হয়েছে, কোনো রকম ছোটখাটো আর মিথ্যার আশ্রয় নেবেন। আজকে উনি যেখান থেকে বসে ফোন করতেন, তারপরে যখন কলকাতায় এলেন, নৈহাটি স্টেশনে একটা ছেলের সঙ্গে দেখা করবো, কোনো ইতস্তত ভাব নেই, সব চললে একদম খুলে স্টেশনে বসে কান্নাকাটি, সেই পরিস্থিতি মানে কি বলবো, সেদিনের সেই বর্ণনা। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত এই 5টি বছর ধারাবাহিক যে যোগাযোগ, তাতে দেখা যায় যে সত্যি কোনো অংশে 1 ইঞ্চি মিথ্যাকে আশ্রয় করেনি একটা না। আশ্রয় পাওয়ার জন্য। না, ঠিক আছে, এই যে জিনিসটা, এটাই আমরা আপনাদের কাছে তুলে ধরা, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি, যে সত্যকে ধরে এগোলে আমার মনে হয় না কোনো জায়গায় কোনো রকম অভাব অনটন আমি কোনো আর একটা ছোট করে বলছি, যারা আশ্রম খুলেছেন তাদের কাছে বলছি, হয়তো কারো সামর্থ্য আছে, হয়তো বা কারো সামর্থ্য কম, কিন্তু সকলকে এক দৃষ্টিতে দেখে সেবা করা, তাদের পরিষেবা দেওয়া দরকার আমাদের। এবং বড় প্রাপ্তি ঘটে যাবে, বড় প্রাপ্তি ঘটে ঘটে যাবে, যাবে। ঘটে যাবে। অর্থই সবকিছু নয়, আমি খালি হাতে এসেছি, খালি হাতে এই যেতে পৃথিবী হবে। থেকে যেতে হবে আমাকে। তাই সকলকে সমভাবাপন্ন দৃষ্টিতে সকল এতদূর- মায়েদের, দাদাদের সেবা। এবং আর একটা জিনিস এখানে বলা যেতে পারে আপনাকে, ধরুন শহরের মধ্যে ছিলেন আপনি, আচ্ছা শহর থেকে কি মনে হচ্ছে না যে এত দূরে অনেক বেটার? হ্যাঁ বেটার। প্রথম অবস্থায় যেদিন আমি উজ্জ্বলের সাথে এসেছিলাম, সেদিন মনে হচ্ছিল আমি কোথায় আসছি। এবং দীর্ঘ রাস্তা, হ্যাঁ, দীর্ঘ রাস্তা, এগুলো মনে ছিল, সাড়ে পাঁচ ঘন্টার রাস্তায় পেয়ে। হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছে আমাকে অনন্তের পথে, আমরা বাসে। এবং এবং আপনারা যতজন এসেছিলেন তার মধ্যে কেউ টেকেনি, জানেন কেউ এটা একটা বড়, সবাই টেকে না। কথাটা সত্যি, যারা যারা এসেছিল তারা তারা চলে গেছে, এ কারণ শহরের লোক পরবর্তী সবাই, সময় ফোনও করেছে, হ্যাঁ, এটা ভিন্ন। শহরের লোক সবাই, আমি সত্যি আমিও শহরে বসবাসকারী, এই মফস্বল জায়গায় কি থাকতে পারবো? তবে হ্যাঁ, ঠাকুর আমাকে যে শক্তিটা দিয়েছেন, এখন থাকতে পারছি। পলিউশন মুক্ত আমাদের এই আশ্রম, এবং খুব চমৎকার জায়গা, চমৎকার জায়গা। চমৎকার জায়গা। এটা- আমি আমার অনারকে শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন এবং আপনারা জানাচ্ছি। ইচ্ছা করলে ওনার নাম্বারও আপনি একটু নাম্বারটা আপনার হ্যাঁ দেবো, আমার নাম্বার, আমি জ্যোৎস্না চ্যাটার্জি, 9907911670। আর ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। আর যদি হ্যাঁ। মনে হয় যে 3 মাস 4 মাস 5 মাস এসে থাকবো, সেটাও জাস্ট করতে আপনি পারেন। 2 মাস থেকে দেখুন এখানকার পরিষেবা, মনে হয় ঠিক প্র্যাকটিক্যাল। আছে। আমি কিন্তু প্রমোশন করা বন্ধ করেছি, আমি এটা বলছি মানে এই না এটা প্রমোশন করতে এসেছি, না না, ঠিক আছে। আমি আগাগোড়াই ছিলাম কোনো বৃদ্ধাশ্রমের প্রেক্ষাপটকে নিয়ে বেশি করে ড্রাম পেটানো, এটা জানি না আপনারা, আমার মেন ছিল সিনিয়র সিটিজেন, আর সেটাই এখনো রয়েছে। বৃন্দাবনে বহুজনকে নিয়ে গেছি, তার মানে যে কজন টিকে গেছে এখনো, তাদের যে খুব ভালো চরিত্র, আছে তারা, হ্যাঁ, হ্যাঁ, সত্যি তাই। তারা অনেক ভালো আছে। আর কিছু বলার নেই, সবাইকে অন্তঃস্থল থেকে প্রণাম, ধন্যবাদ, আর ওনাকে অনেক অনেক প্রণাম, ওই ঠিক আছে। হ্যাঁ, ভালো সবাইকে থাকুন। প্রণাম রইলো। আপনার সবাইকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা, উল্টো রথের শুভেচ্ছা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় গুরু। দাঁড়িয়ে